খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন ৩ যুবক। তারা পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস এর সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বেলা ১২টার দিকে উপজেলার মধুমঙ্গলপাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ওই ৩ যুবক বাজার থেকে ফেরার পথে প্রতিপক্ষ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার পর মধুমঙ্গল পাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, আমরা এই বিষয়ে আরো জানবো। খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, নিহত ৩ যুবকের পরিচয় জানা গেছে কিনা, মরদেহ এই মুহূর্তে কোথায় রাখা আছে এবং হত্যার কারণ সম্পর্কে পুলিশ কোনো তথ্য দিয়েছে কিনা? লোপা, খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গল পাড়ায় যে ৩ যুবক নিহত হয়েছে, সেই ৩ যুবকের এখন পর্যন্ত কোনো পরিচয় স্থানীয় বা পুলিশ সূত্রে শনাক্ত করতে পারেনি। ঘটনাস্থলে পানছড়ি থানা পুলিশ রয়েছে এবং নিহতদের মরদেহ তারা হেফাজতে রেখেছে। সেখানে নিহতদের সুরতহাল শেষে পানছড়ি থানায় তাদের মরদেহগুলো আনা হবে। আর আমরা স্থানীয় সূত্র থেকে দুপুর থেকে যা জানছিলাম, নিহত ৩ যুবক হচ্ছে জেএসএস সন্তুল আর্মা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য এবং তারা গত কিছুদিন আগে জেএসএস থেকে দলছুট হয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরছিলেন, এমনটি আমরা তথ্য জানছিলাম। সেই ধারাবাহিকতায় তারা আজকে তাদের নিজ বাড়ি থেকে পুজগাং বাজারে বাজার করতে আসেন এবং সেখান থেকে টমটমে করে ফেরার পথে যখন তারা মধুমঙ্গল পাড়ায় পৌঁছায়, সেখানে তাদের টমটমটি দাঁড় করিয়ে প্রতিপক্ষের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে সেখানেই সেই ৩ যুবক নিহত হন এবং এরপর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনশূন্য হয়ে পড়েছে আশপাশ এবং যে আশপাশে যে দোকান ছিল মধুমঙ্গল পাড়ায়, সেখানে সবকটি দোকানপাট বন্ধ এবং সড়ক জনশূন্য হয়ে আছে। তবে ওই এলাকায় এই মুহূর্তে আমরা সবশেষ পুলিশ প্রশাসন থেকে যে তথ্যটুকু জানতে পেরেছি, সেটি হচ্ছে তারা বলছেন যে আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে ঘিরেই এই ঘটনা ঘটতে পারে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য তারা কাজ করছেন। এছাড়া তারা মূলত বর্তমানে কোন আঞ্চলিক সংগঠনের সাথে জড়িত সে বিষয়টি তারা খোঁজখবর রাখছেন। তবে স্থানীয় আরেকটি সূত্রে আমি নিহতদের মধ্য থেকে একজনের পরিচয় জানতে পেরেছি। তার নাম রিপন চাকমা। তিনি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাঁচালংয়ের বাসিন্দা বলে সেটা আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনা নিয়ে জেএসএস, ইউপিডিএফ সহ পাহাড়ের যে আঞ্চলিক 4টি সংগঠন রয়েছে, তারা কেউ আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি এবং তারা কেউ এই নিহত 3 যুবক তারা কারা, কোন সংগঠনের সাথে জড়িত এবং তারা আসলে তাদেরকে কারা কিভাবে কেন হত্যা করা হয়েছে সে বিষয়টি কোনো সংগঠনেই কথা বলেনি। তবে আমরা স্থানীয়ভাবে জানছিলাম জেএসএস এর যেহেতু দলছুট হয়েছে, জেএসএস এই হত্যাকাণ্ডটি ঘটাতে পারে। তবে আরেকটি সূত্র বলছে তারা মূলত ইউপিডিএফই তাদেরকে এই ঘটনা ঘটাতে পারে। সেটি আমাদেরকে বিভিন্ন স্থানীয় সূত্রে আমরা বিচ্ছিন্নভাবে যে তথ্যগুলো পাচ্ছিলাম, সেই তথ্যগুলো আমরা এই মুহূর্তে তুলে ধরছি। তবে আরেকটি তথ্য জানাতে চাই, নিহতদের বিষয়ে ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সর্বোচ্চ খোঁজখবর রাখছেন এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।